হ্যালো গাইজ, আজকে আমরা দেখবো লাইটরুম দিয়ে কিভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড ব্লার এবং ব্যাকগ্রাউন্ডের নতুন কালার অ্যাড করতে হয়। তো তার জন্য প্রথমে আপনাদের লাইটরুম অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা লাগবে। সো লাইটরুম অ্যাপ্লিকেশনটি আপনারা ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন। অ্যান্ড ডাউনলোড করে নেওয়ার পর আপনারা জাস্ট আপনাদের ফটোটি লাইটরুমে অ্যাড করে নেবেন। অ্যান্ড গাইজ, অ্যাড করে নেওয়া হয়ে গেলে আপনারা জাস্ট কেটে আপনাদের লাইটরুম অ্যাপ্লিকেশনের ভিতরে ঢুকে যাবেন। অ্যান্ড লাইটরুমের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারেন। অ্যান্ড আমাদের ফটোটি এখানে অ্যাড হয়ে গেছে লাইটরুমে। আমরা আমাদের ফটোটিতে ক্লিক করে দেব। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড গাইজ, আমরা প্রথম যে অপশনটিতে যাব সেটা হচ্ছে লাইট অপশনে। সো আমরা লাইট অপশনে ক্লিক করে দেব। অ্যান্ড লাইট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের নিচে যে কন্ট্রাস্ট নামের যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট এটাকে আমরা একটু প্লাস করে রাখবো, জাস্ট 12 অথবা 16-র পাশাপাশি। অ্যান্ড হাইলাইট যেটা রয়েছে এটাকে আপনারা জাস্ট একটু বাড়িয়ে দেখবেন, আমরা 19-এর আশেপাশে রাখলাম। অ্যান্ড শ্যাডো যেটা রয়েছে এটাকে আমরা মাইনাস করে রাখবো। অ্যান্ড তারপরে যে অপশনটা রয়েছে এটাকে আমরা প্লাস করে রাখবো। অ্যান্ড লাস্টে যে প্লাস অপশনটা রয়েছে এটাকে আমরা জাস্ট প্লাস অপশন রেখে আমরা চলে যাব এই কালার অপশনে। সো আমাদের মেইন অপশন এটাই। অ্যান্ড কালার অপশন আসার পর আমরা এটাকে জাস্ট একটু বাড়িয়ে দেখবো। অ্যান্ড আমরা 4 অথবা 6-এর পাশাপাশি রাখবো। তারপরে আমরা নেক্সট অপশনে চলে যাব। অ্যান্ড গাইজ, এটার এইখানের প্রত্যেকটা অপশন কিন্তু খুবই কার্যকর। জাস্ট এটা যদি ভুল হয় আপনাদের ফটোটা ভালোভাবে এডিট হবে না। সো এটা কেয়ারফুলি আপনাদের করতে হবে। অ্যান্ড টিট নামের অপশনটা আমরা জাস্ট 10 রাখলাম। অ্যান্ড ভাইব্রেন্স যে অপশনটা রয়েছে এটাকে আমরা বাড়িয়ে রাখলাম জাস্ট 18 অথবা 20-এর পাশাপাশি। অ্যান্ড স্যাচুরেশন যেটা রয়েছে এটাকে আমরা 8 রাখলাম। অ্যান্ড 8 রাখার পর আমরা চলে আসবো এই কালার অপশনে। কালার অপশন আসার পর আমরা প্রথমে এই কালারে চলে আসবো। অ্যান্ড এই কালারে আসার পর এখান থেকে আমাদের প্রথম যে অপশনটা রয়েছে এটাকে -19 রাখলাম। অ্যান্ড স্যাচুরেশন যেটা রয়েছে এটাকে জাস্ট -43-এর মতো রাখলাম। অ্যান্ড আমরা চলে আসবো ইয়েলো কালারে। অ্যান্ড ইয়েলো কালার আসার পর এটাকে জাস্ট আমরা -46 অ্যান্ড স্যাচুরেশনটা জাস্ট আমরা -14-এর মতো রাখলাম। অ্যান্ড আমাদের কালার টোনটা কিন্তু হয়ে গেছে গাইস। জাস্ট তারপরে এই অপশনে চলে আসবো। অ্যান্ড এই অপশন আসার পর এটাকে -6 রাখলাম। অ্যান্ড এটাকে রাখবো জাস্ট 15 অথবা 20-এর পাশাপাশি। অ্যান্ড লুমিনিয়াস যেটা রয়েছে এটাকে আমরা জাস্ট 6 রেখে তারপরে চলে আসবো এই রেড অপশনে। অ্যান্ড রেড অপশন আসার পর এখান থেকে আমরা জাস্ট প্রথম অপশনটাকে -37 রাখলাম। অ্যান্ড স্যাচুরেশন যেটা রয়েছে এটাকে +33 রাখলাম। অ্যান্ড লুমিনাসকে জাস্ট 42 রেখে পরবর্তী অপশনে চলে আসবো এই অপশনে। গ্রিন অপশনে চলে আসার পর আমরা এটাকে -59 রাখলাম। অ্যান্ড প্রথমটাকে 60 রাখলাম। অ্যান্ড এটা আপনাদের ফটোর সাথে অ্যাডজাস্ট রেখে রাখবেন, জাস্ট আপনাদের ফটোটা যাতে খারাপ না হয়ে যায় সেই হিসাবে রাখবেন, যেভাবে দেখতে ভালো লাগে ঠিক সেভাবে রাখবেন। তো আপনারা চাইলে আমি যেভাবে করছি এভাবেও রাখতে পারেন। অ্যান্ড গাইজ, আমাদের ভিডিওটিতে যারা লাইক করেননি এখনও, আমাদের ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। তারপরে আমরা এটাকে ডান করে দেবো। ডান করে দেওয়ার পর আমরা চলে আসবো নেক্সট অপশনে। নেক্সট অপশনে হচ্ছে এইটা। জাস্ট এই অপশন আসার পর আমাদের প্রথম যে অপশনটা রয়েছে এটাকে আমরা জাস্ট প্লাস রাখবো 40-এর মতো। ক্লিয়ারিটি যেটা রয়েছে এটাকেও জাস্ট প্লাস রাখলাম জাস্ট 21-এর মতো। অ্যান্ড এটাকে 6 অথবা 7 রেখে দিলাম যাতে ছবিটা ডার্কনেসটা আরও ভালো লাগে। তারপর ভ্যালেন্টাইন যেটা রয়েছে এটাকে আমরা একটু মাইনাস করে রাখছি। অ্যান্ড হাইলাইট যেটা রয়েছে এটাকে +8 রাখলাম। অ্যান্ড এটাকে আমরা +15 রাখলাম। অ্যান্ড নেক্সট এই অপশন আসার পর আপনারা এটাকে জাস্ট 32 রাখবেন। অ্যান্ড মাস্কিং যেটা রয়েছে এটাকে 18-এর মতো রাখলাম আমরা। সো আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, জাস্ট ছবির ক্লিয়ারিটিটা ঠিক রেখে। এটা হয়ে যাওয়ার পর আমরা ছবিটাকে জাস্ট সেভ করবো আমাদের গ্যালারিতে। আর এখন আমরা দেখাবো ছবির পিছনের যে ব্যাকগ্রাউন্ড ব্লারটা রয়েছে এটা আমরা কিভাবে করব। সো ব্যাকগ্রাউন্ড ব্লারটা করার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করা লাগবে। অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ফটোরুম। অ্যাপ্লিকেশনটির নাম আমি আবারও বলছি, অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ফটোরুম। জাস্ট গুগল প্লে স্টোর থেকে আপনারা এই নামে সার্চ করে লিখতে পারেন। অ্যান্ড এখান থেকে আমাদের যে ফটোটা এখান থেকে আমরা সিলেক্ট করে নেবো, যেটা সেভ করেছিলাম লাইটরুম দিয়ে।
অ্যান্ড এটা দেখতে পাচ্ছেন স্ক্যানিং হচ্ছে, জাস্ট ওয়েট করা লাগবে আপনাদের। স্ক্যানিং হয়ে যাওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। সো আপনারা নিচে স্ক্রল করে চলে যাবেন, অ্যান্ড নিচে স্ক্রল করে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে ফটো এডিটিং ক্লাসিক। জাস্ট এই অপশনটা আপনাদের ফলো করা লাগবে। এখানে সেকেন্ড নামের একটা অপশন রয়েছে ব্লার, জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন ব্লার নামের একটা অপশন আপনারা রয়েছে সেকেন্ডে। সো এটা আপনারা ক্লিক করে দিবেন, অ্যান্ড ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা পার্সন আর ব্যাকগ্রাউন্ড নামে দুটো অপশন পাবেন। জাস্ট ব্যাকগ্রাউন্ডে আপনারা ক্লিক করে দিবেন, অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেওয়ার পর এখানে গ্লোসিন নামে যে ব্যাকগ্রাউন্ডের ব্লারটি রয়েছে এটা আপনারা ক্লিক করে দিবেন। অ্যান্ড এটা দেখতে পাচ্ছেন আমাদের 10 রাখা আছে। জাস্ট এটাকে আপনারা যত খুশি ব্লার করতে চান সেই হিসাবে রাখবেন। জাস্ট আমরা যত এইভাবে টানবো তত আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটি ব্লার হতে থাকবে। তো আমরা এটাকে আরও টানবো, জাস্ট আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটি আরও ব্লার করব। জাস্ট এটাকে আমরা 24-এর মতো রাখলাম, অ্যান্ড 24-এর মতো রাখার পর এটাকে সেভ করার জন্য জাস্ট এই অপশনে চলে আসতে হবে উপরের। আর আপনি যদি এখানে আরও কিছু অ্যাড করতে চান জাস্ট অ্যাডজাস্ট নামের অপশন পেয়ে যাবেন। অ্যাডজাস্ট নামের অপশন পেয়ে গেলে এখান থেকে আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন আপনাদের ফটোটি। অ্যান্ড ফটোটি ফাইনালি আমরা সেভ করব, তার জন্য আমরা এই অপশনে চলে আসবো। অ্যান্ড এই অপশন আসার পর এখান থেকে সেভ টু গ্যালারি নামে অপশনে ক্লিক করে দিলে আমাদের ফটোটি সেভ হয়ে যাবে অটোমেটিকলি। তো যারা ফুল ভিডিও দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল, আর ভিডিওতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল।